নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেই অপরচুনিটি তোমাদের বলে রাখি ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হলো। তো এবার আর সরাসরি রিটেন টেস্ট দিয়ে নয়, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সমস্ত যোগ্য প্রার্থীকে যাচাই করে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে প্রচুর ভালো মানের বেতন রয়েছে। মিনিমাম 35,000 থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে। এবং এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যেখানে কোনো রকমের ফিজও তোমাদের দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার, এবং এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কীভাবে পূরণ করতে হবে, সেটিও তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেব। অর্থাৎ A to Z সমস্ত আলোচনাই হবে যে কী পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কী কোয়ালিফিকেশানে এখানে তোমরা আবেদন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবার ফার্স্ট অফ অল তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই এখানকার এজ লিমিটটা কি বলা রয়েছে। তো এখানে এজ লিমিট মেলদের জন্য একরকম, ফিমেলদের জন্য একরকম রয়েছে। এটা একটা আলাদা রকম বিষয়। এখানে মেল প্রার্থী হলে ম্যাক্সিমাম তোমাদের এজ লিমিট 35 বলা রয়েছে, অর্থাৎ ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। আরেকটি বিষয়, যারা ফিমেল ক্যান্ডিডেট তারা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে রাখি, এটা তো ফিমেলদের জন্য গেল। এবার তার পাশাপাশি SC ST OBC এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ PH ক্যাটাগরি রয়েছে তারা সরকারি নিয়মমাফিক যে বয়সে ছাড় পাও সেগুলো তারা পেয়ে যাবে। অর্থাৎ এখানে যারা SC ST প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড় পাও। সুতরাং যদি মেল হয়ে থাকো তাহলে ম্যাক্সিমাম 40, আর যদি ফিমেল হয়ে থাকো তাহলে ম্যাক্সিমাম 45 পর্যন্ত আবেদন করতে পারবে, তাই তো। আর যারা ধরো OBC প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পায়। সুতরাং যদি মেল প্রার্থী হয়ে থাকে তাহলে 38 ম্যাক্সিমাম, আর ফিমেল হলে পারে 43 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা 10 বছরের ছাড় পায়। সুতরাং প্রত্যেকটি আপার এজ লিমিটের সঙ্গে +10 করে নেবে। এবার দেখো, তোমাদের একটি বিষয় বলে রাখি যে তোমাদের ফাইনাল মানে ডিটেলস অফ ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন, সেটা www.jnkvv.org এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। এবং ক্যান্ডিডেটকে জয়েনিং করানোর আগে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া ক্যান্ডিডেটদের কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তাই অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলোকে সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট দেখো, তোমাদের এখানে আরেকটি বিষয়ে বলার রয়েছে, দেখে নাও। তো তোমাদের এখানে ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর ডেট 3/3/2025, অর্থাৎ 3 মার্চ এখানে ইন্টারভিউ হচ্ছে। 3 মার্চে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। দুটো পোস্ট রয়েছে, দুটো পোস্টের ক্ষেত্রেই সেম। 3 মার্চ ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে এবং ইন্টারভিউর দিন সরাসরি তোমাদের সাবমিট মানে নেওয়া হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সাবমিট করলেই সরাসরি ইন্টারভিউ দিয়ে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তোমরা নিযুক্ত হতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানকার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা কিভাবে পূরণ করবে। তো দেখো, এখানে তোমাদেরকে যেটা ফার্স্টে করতে হচ্ছে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, ফার্স্ট অফ অল তোমাকে আগে সেটা মেনশন করতে হবে। কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা যদি তুমি মেনশন না করো তাহলে অ্যাপ্লিকেশন থাকবে ইনকমপ্লিট, তাহলে সেই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। দেন নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ
ক্যাপিটাল লেটারে তোমাদের পুরো নাম বসাতে হবে, একদম এক্স্যাক্টলি মাধ্যমিক বা মানে 10 পাসের সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমাদের যা নাম্বার রয়েছে সেই নাম্বারই তো, মানে সরি নাম্বার নয়, যে নাম রয়েছে এবং বয়স রয়েছে সেইটাই তোমাদের বসাতে হবে। এবং এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে, একদম কালার ফটো, সাথে তার নিচে তোমাদের নাম সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। তারপরে দেখো নেক্সট কি বলেছে, ফাদার্স নেম, অর্থাৎ প্রত্যেকের গার্জেনের নাম হিসেবে বাবার নাম দিতে বলেছে। তো তোমাদের বাবার নাম এখানে অবশ্যই বসিয়ে দেবে। দেন তোমাদের ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা বলেই দিলাম যে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই কিন্তু তোমাকে বসাতে হবে। দেন জেন্ডার, মেল অথবা ফিমেল, কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এবার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি নাকি ইউআর, যদি ইউআর হয়ে থাকো তাহলে তো তোমাকে কোনো রকম কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে না, আর যদি ওবিসি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এরপরে দেখো অ্যাড্রেস রয়েছে, তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটো ডিফারেন্ট রয়েছে। এবার অনেকেরই রয়েছে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, তাহলে তাকে সমস্ত আলাদা আলাদা ইনফরমেশান ইনপুট করতে হবে। আর যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশনই তোমাকে ইনপুট করতে হবে। তো তার জন্য ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে ভিলেজের নাম, অর্থাৎ তোমার গ্রামের নাম, দেন পোস্ট অফিসের নাম, তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তার আগে হবে অবশ্যই পুলিশ স্টেশনের নাম, দেন তোমাদের পিনকোড। তো প্রেজেন্ট অ্যাড্রেসের ঠিক এক্স্যাক্টলি এই সমস্ত অ্যাড্রেসগুলোই বসাতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে ঠিক এইভাবেই তোমাদের স্টেপ বাই স্টেপ বসাতে হবে। যার ডিফারেন্ট দেবে, যাদের সেমটাই তোমাকে ইনপুট করতে হবে। এবার তোমাদের মোবাইল নাম্বার, মানে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই তোমাদের ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দিতে হবে। কারণ কি, সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমরা তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে, তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে যাবতীয় সমস্ত রকম ইনফরমেশান সিলেকশন প্রসেসের সবটাই পেয়ে যেতে পারো। এবার এক্সামিনেশন পাস ফ্রম হাই স্কুল অনওয়ার্ড, দ্যাট মিন্স তোমাদের এখানকার একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে সমস্ত ইনফরমেশান দেওয়ার। দেখো প্রথমে হাই স্কুল, দ্যাট মিন্স তোমাদের মাধ্যমিকের ইনফরমেশান চেয়েছে, নেম অফ দ্য প্রোগ্রাম, নেম অফ তোমাদের এখানে সেই এক্সামিনেশনের নাম কি, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল যদি হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা বসাবে। তারপরে তোমার এখানে স্কুলের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ বসিয়ে দিলে, ডিভিশন সাবজেক্ট যা কিছু রয়েছে দিলে। এবার হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক ঠিক একইভাবে সবটা বসাবে। এবার তোমাদের এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে মানে পূরণ করতে হবে। সব কোয়ালিফিকেশান সবার নাও থাকতে পারে, এখানে সবটাই রয়েছে, যদি থাকে দেবে। যদি তোমাদের কোনো রকম স্কলারশিপ বা কিছু থাকে এগুলো দিতে পারো, যদি নেই তার এগুলো দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমরা প্রিভিয়াস বা প্রেজেন্ট কোনো এমপ্লয়মেন্ট তোমার থেকে থাকে তাহলে তুমি ডেট অফ জয়নিং, পোস্ট নেম এগুলো দেবে, যার নেই তার এগুলো পূরণ করার প্রয়োজন নেই, সেগুলো ফাঁকা রাখবে। রিসার্চের কোনো ইনফরমেশান থাকলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন। এবং লাস্টের দিকে রয়েছে দেখো তোমাদের ডিক্লারেশন, এখানে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। এবার এর সাথে কিছু ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার সেই ডকুমেন্টসগুলো কি, এবার আমি সেগুলো বলি এক এক করে। ফার্স্টে তোমাদের মাধ্যমিক পাশের অ্যাডমিট এজ প্রুফ হিসাবে দিতে হবে, দিয়ে দিলে। দেন তোমাদের দিতে হবে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট হলো, এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না। তারপরে তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি এগুলো তুমি দিয়ে দেবে। দেন যদি কাস্ট সার্টিফিকেট কিছু থাকে, ইউআর হলে তো দিতে হচ্ছে না, কিন্তু যদি এসসি বা এসটি বা ওবিসি হয়ে থাকো তাহলে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপর তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি। এগুলো করার পরে তোমাদের এখানে যে মানে এই ডকুমেন্টসগুলো যা কিছু দিচ্ছ সেলফ অ্যাটাস্টেড তো অবশ্যই করবে, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের দিয়ে দিতে হবে, একটা ফর্মের সাথে দিয়ে দেবে আর দুটো এক্সট্রা। এবং যেই ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু আবার অরিজিনালও সঙ্গে নিয়ে যেতে হবে,
কারণ কি অরিজিনাল ডকুমেন্ট ছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন হয় না। তো কী কী পোস্ট রয়েছে সেগুলো বলি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলে একটি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 15,000 টাকা পার মান্থ স্যালারি এবং এখানে উচ্চ মাধ্যমিক তোমার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম যদি উচ্চ মাধ্যমিক তোমার থেকে থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ইন্টারভিউ ডেট রয়েছে তোমাদের 3 তারিখ, মানে 3 মার্চ ইন্টারভিউ রয়েছে। এবং এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, 100 টাকা মাত্র অ্যাপ্লিকেশন ফিস। তো এখানে যে ঠিকানা রয়েছে এখানে তোমাদের অ্যাকাউন্ট নেম সহ সবটাই দেওয়া রয়েছে এবং এই ঠিকানায় তোমাদের আবার ইন্টারভিউ দিতে যেতে হবে। ঠিকানাটা অবশ্যই নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে নিতে পারো। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই www.jnkvv.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। এবং আরও একটি পোস্ট রয়েছে সিনিয়র রিসার্চ ফেলো, যেখানে 35,000 টাকা পার মান্থ স্যালারি এবং MCA লাগবে, এগ্রিকালচারের ওপর স্পেশালাইজেশন এবং প্ল্যান্ট ব্রিডিং এগুলোর ওপরে তোমাদের যোগ্যতা লাগবে, 35,000 টাকা পার মান্থ স্যালারি। তো এটা হলো সম্পূর্ণ অফিসিয়াল অ্যাড্রেস, এই অফিসিয়াল অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে। এবং এখানে দেখো নোটিফিকেশান বেরিয়েছে তোমাদের 20 তারিখে, সম্পূর্ণ 20 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, একদম নতুন একটি নোটিফিকেশান যেটা নিয়ে কথা বললাম। তো 3 তারিখে অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের চলে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আগে থেকে জমা করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট সেদিন গেলেই হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।